ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। এটা ডে 24-এ আজকে আমি প্রথমে শেখাচ্ছি। দেখো, একই সেন্টেন্স তিনভাবে বলা যাচ্ছে। কীরকম আমি বলেছি, যেমন ইট ইজ সেইড দ্যাট রাম ইজ 100 years old, 100 years old। এটা একটা ইট ইজ সেইড দ্যাট বলা হয় রামের বয়স 100 বছর। এই কথাটাকে এইভাবে বলা যায় সিম্পল করে, রাম ইজ সেইড টু বি 100 years old। রামকে বলা হয় 100 বছরে। আর একটা বলে পিপল সে দ্যাট, লোকেরা বলে রাম ইজ 100 years old। লোকেরা বলে রামের বয়স 100 বছর। তাহলে দেখলে একই কথা তিনভাবে বলা গেল। It is said that Ram is 100 years old, Ram is said to be 100 years old, or people say that Ram is 100 years old। ঠিক এইরকম এই একই প্যাটার্নে অনেক কিছু বলতে পারবে। যেমন ইট ইজ সেইড দ্যাট এর তুমি বলতে পারো ইট ইজ এগ্রিড দ্যাট, যে কোনো ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ কনসিডার্ড, ইট ইজ, এরকম ধরনের আমরা প্রচুর আরও অনেকগুলো ভার্ব দেই। ইট ইজ নোন দ্যাট, ইট ইজ মেনশন, যে কোনো ইট ইজ অ্যালিস্ট, অভিহিত করা হয় যে রাম কিকছে পুলিশম্যান, ইট ইজ সেইড, ইট ইজ অ্যালিস্ট, এরকম বলা হয়। আমরা ইট ইজ অ্যাকনলেজ যে স্বীকার, ইট ইজ এরকম অ্যাকনলেজ, এগ্রি, অ্যালেজ, অ্যানাউন্স, ইট ইজ অ্যানাউন্স, যে এরকম বলা হয়। অ্যাসিউম, ক্যালকুলেটেড, ক্লেম, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যারা এই নিয়মটা ফলো করে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এগুলো আমরা এই ওয়ার্ডগুলো, তবে এখানে যেমন এইখানে যে কটা ওয়ার্ড যেমন আমরা বলছি, এই ওয়ার্ডগুলো আবার এই নিয়ম করা হয়। যেমন ইনফর্ম, ইট ইজ ইনফর্ম দ্যাট হয় না, রাম ইজ ইনফর্মড হয় দ্যাট, এটা একটা অবজেক্ট লাগবে। পারসুয়েড, রাম ইনফর্ম, রিমাইন্ড, টোল্ড, হি ওয়াজ টোল্ড দ্যাট, এটা হতে পারে রাম ওয়াজ টোল্ড। এটা একটা সাবজেক্ট ইট দেওয়া হবে না, এটা সাবজেক্ট, রাম ওয়াজ টোল্ড দ্যাট, এটা হতে পারে। বাই টোল্ড রাম, রাম ওয়াজ টোল্ড, রাম ওয়াজ রিমাইন্ডেড, ওয়ার্ন, এগুলো ওয়ার্ন, ইনফর্ম, পারসুয়েড, রিঅ্যাসিওর, রিমাইন্ড, এই ফর্মুলাটা মানছে না, কারণ তখন ওটা সাবজেক্ট দিয়েই কথা বলতে হবে। এইবার যেটা বলছিলাম, যেমন আমি যদি বলি আবারও একই জিনিস, এইবার দেখো দ্যাট দিচ্ছি না, এটা কিছু ভার্বকে আমি ইট ইজ এগ্রিড দ্যাট না দিয়ে ইট ইজ এগ্রিড টু পোস্টপন দি মিটিং। ইট ওয়াজ এগ্রিড, ইট ওয়াজ এগ্রিড দ্যাট, এগ্রিড টু পোস্টপন দি মিটিং, মিটিংটাকে পোস্টপন করার জন্য এগ্রি করা হলো সবাই। ইট ওয়াজ এগ্রিড দ্যাট মিটিং টু পোস্টপন দ্য মিটিং। বা ইট হ্যাজ বিন ডিসাইডেড, সিদ্ধান্ত নেওয়া হয়েছে টু বিল্ড এ নিউ রোড অ্যারাউন্ড দি ভিলেজ, গ্রামের চারদিকে একটা নতুন রোড হবে। ওইরকম ইট ইজ ডিসাইডেড, ইট হ্যাজ বিন ডিসাইডেড, ইট ওয়াজ ডিসাইডেড টু বিল্ড। ওরকম ইট ইজ হোপড, ইট ওয়াজ প্ল্যান্ড টু ডু সামথিং, প্রপোজড, ইট ওয়াজ প্রপোজ, ইট ইজ প্রপোজ টু ডু সামথিং, প্রস্তাব করা হয়েছে বা ইট ওয়াজ প্রপোজ, এরকম বলা যায়। তাহলে এখানে জিনিসটা দেখলে যে এইরকমভাবে করা যাচ্ছে। এইবার আসো নেক্সট রুলে চলে যাচ্ছি। ভার্ব, এখানে আমরা যেটা বলছি, যেমন আমরা বলছি ইফ উই ইউজ হোয়াট, হুইজ অর হু অর হুজ অ্যাজ সাবজেক্ট, উই ডোন্ট ইউজ ডু। কীরকম জিনিসটা, হু হোয়াট যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন কোনো অক্সিলারি লাগছে না। হু এটা, হু ওয়েন্ট দেয়ার, হু ডিড দিস, হু দিয়ে যখন হবে হু, তারপর হোয়াট, হোয়াট রানস ফার্স্ট, হোয়াট দিলে আমাদের এখানে ডু বা কোনো কিছু লাগছে না। যেমন হয়তো ডু দিতে হয় যখন এখানে হোয়াট না, যেমন ডু ইউ ইট, ডু ইউ প্লে ফুটবল, হোয়াট ডু ইউ প্লে, এটা আলাদা। আর যখন হোয়াটে নিজেই সাবজেক্ট হয়েছে, হোয়াট, হোয়াট রানস ফার্স্ট, হু কেম ফার্স্ট, এখানে তখন আমরা ডু বা ডিড লাগছে না। এবার দেখো আমরা একটা জিনিস সাজেশান করি, উই মেক এ সাজেশান উইথ হোয়াই নট প্লাস ভার্ব, বাট হোয়াই ডোন্ট ইউ, একটা নতুন ইংলিশ শিখবে। দেখো
এই এক ধরনের সাজেশন, কাউকে উপদেশ দিলে আমরা হোয়াই নট দিয়ে বলি, হোয়াই নট ডু দিস ওয়ার্ক ইউর সেলফ, তুমি নিজেই কাজটা করো না কেন, হোয়াই নট ডু দিস ওয়ার্ক ইউর সেলফ, অথবা হোয়াই ডোন্ট ইউ ডু দিস ওয়ার্ক ইউর সেলফ, তুমি নিজেই কাজটা করো না কেন, এটা একটা সাজেশন। হোয়াই নট গো দেয়ার, ওখানে জানো, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, দুটোই হবে। হোয়াই নট বাই দিস থিং, হোয়াই ডোন্ট ইউ বাই, এরকম। হোয়াই নট ডেকোরেট দি হাউস ইউর সেলফ, নিজেই বাড়িটা সাজাও না কেন, হোয়াই ডোন্ট ইউ ডেকোরেট দি হাউস ইউর সেলফ। হোয়াই নট গিভ হার হোয়াট শি ওয়ান্টস, সে যা চায় দাও না কেন, হোয়াই ডোন্ট ইউ গিভ হার হোয়াট শি ওয়ান্ট, এইরকম হবে। হোয়াই নট, হোয়াই ডোন্ট ইউ, এই একটা রুল শিখলেন। এইবার আমরা দেখুন উই ইউজ হুইচ, এটাও ভুল হয়, সবাই ভুল করে ইংলিশগুলো। নট হু অর হোয়াট ইন কোশ্চেন্স, যখন বিফোর ওয়ান অর অফ, জিনিসটা ক্লিয়ার করছে। এবার আমি এক্সাম্পল দিয়ে তারপরে যেমন হুইজ ওয়ান অফ আস, যখন আমরা বাছাই করছি, কোশ্চেন করছি, হুইজ ওয়ান অফ আস শুড টেল রিতা দ্য নিউজ, আমাদের মধ্যে কে রিতাকে নিউজ খবরটা দেবে। কিন্তু এখানে কিন্তু এই ইংলিশটা বলা যাবে না, হু ওয়ান অফ আস, এরকম ইংলিশ নেই। আমাদের মধ্যে কে, এটা বাছাই করা হচ্ছে, তখন কিন্তু আমরা বলতে হবে হুইজ ওয়ান অফ আস, আমাদের মধ্যে কে শুড টেল রিতা দ্য নিউজটা, খবরটা বলবে। আর একটা দেখো, হুইচ অফ দিস ড্রয়িংস ওয়াজ ডান বাই, হুইচ অফ দিস ড্রয়িং মানে এই ড্রয়িংগুলোর মধ্যে কোনটা তোমার দ্বারা করা হয়েছে, তুমি করেছিলে। হুইচ অফ দিস ড্রয়িংস, কিন্তু বলা যাবে না হোয়াট অফ দিস ড্রয়িংস, হুইচ অফ, অর্থাৎ বাছাই করলে হুইচ অফ বা হুইচ ওয়ান অফ ইউ, হুইচ ওয়ান বা হুইচ অফ, এইটা দিয়ে কোশ্চেন করতে হবে। এটা কিন্তু যখন তুমি চয়েস বাছাই করবে, কে আমাদের মধ্যে কে, হুইচ ওয়ান অফ আস উইল গো দে, আমাদের মধ্যে কে যাবে, হুইচ অফ দিস ইউ ওয়ান, এদের মধ্যে কোনটা চাও তুমি, এইরকম। এবার চলো আর একটা রুল দিচ্ছি, হোয়েন উই ইউজ হু অর হোয়াট অ্যাজ এ সাবজেক্ট, যেমন আমরা বলছি দ্য ভার্ব দ্যাট ফলোজ ইজ সিঙ্গুলার ইভেন ইফ এ প্লুরাল আনসার ইজ এক্সপেক্টেড। আমি জিনিসটা রুলটা ক্লিয়ার করি। ধরো অনেকগুলো লোক বসে আছে, তুমি তাদেরকে কফি অফার করছো। আমরা অনেক সময় বাংলায় বলি তোমাদের মধ্যে কে কে কফি খাবে, তুমি অনেকগুলো সেট নাম্বার অফ পিপুল, তুমি তখন ইংলিশে কিন্তু বলবে হু ওয়ান্টস এ কাপ অফ কফি, হু ওয়ান্টস, এটা কিন্তু সিঙ্গুলার, হু ওয়ান্ট বললাম না, হু ওয়ান্টস এ কাপ অফ কফি, কে কে কফি খাবে, অথচ এটাই বাংলা। তোমাদের হু ওয়ান্টস, এটা আমরা বলছি ভার্বটা সিঙ্গুলার হলো, কারণ এখানে হু ওয়ান্ট এই সিঙ্গুলার দিয়ে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে। আর একটা, হোয়াট ইজ দেয়ার টু ডু ইন কলকাতা, কলকাতায় তোমার কি করার আছে, মানে কি করার আছে, এইগুলো প্রশ্ন করতে কিন্তু ইংলিশটা দেখো সিঙ্গুলার, হোয়াট ইজ দেয়ার টু ডু ইন কলকাতা। মনে করে এই নাম্বার অফ অ্যাক্টিভিটিস অনেকগুলো জিনিস করবে, কিন্তু আমরা প্রশ্ন করবো হোয়াট ইজ দেয়ার টু ডু, করার কি আছে। আবার হু ওয়ান্টস, কে চাও, এরকম। এইবার চলো আর একটা রুল বলছি। এইবার আমরা একটা জিনিস শিখাচ্ছি, আমি বলছি যেটাকে আমরা বলি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব। এর আগে একবার হয়েছে বেসিক রুলে। দেখো আসলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই কথাটা এই জন্য লাগে, যেটার অবজেক্ট আছে ট্রানজিটিভ, যে ভার্বে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ইট আই সাবজেক্ট, ইট ভার্ব, এই ভার্বের অবজেক্ট আছে রাইস, আমি ভাত খাই, রাইস এই অবজেক্ট থাকার জন্যই এই ইট ভার্বটা কিন্তু ট্রানজিটিভ। কিন্তু ধরো ইনট্রানজিটিভ, আমি একটু উদাহরণ দিই, যেমন আই লাভ মানে আমি হাসি, আই ক্রাই আমি কাঁদি, এইটার কোনো অবজেক্ট নাই, এই জন্য লাভ বা ক্রাই এই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। যেটা অকর্ম, যার কোনো সাব অবজেক্ট নেই। এইবার ধরো এটা কেন লাগে, দেখো অনেক সময় আবার কিছু ভার্ব আছে যেটা দুটোই হয়, একই ভার্ব দুটোই কাজ করে। সেটা হচ্ছে আমরা যেমন ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ দুটোই হয়। আমি যেমন আমরা বলি ওপেন বা ক্লোজ, আমি বললাম
আমি বললাম আই ক্লোজড দি ডোর, এখানে দেখো এই ক্লোজটা কিন্তু ট্রানজিটিভ। আমি আই হচ্ছে সাবজেক্ট, ক্লোজড দ্য ডোর, ডোর হচ্ছে অবজেক্ট, আমি দরজাটা বন্ধ করলাম। আবার দেখো এই ক্লোজ কিন্তু নিজেই ইনট্রানজিটিভ হবে, দ্য ডোর ক্লোজড, দরজা বন্ধ হয়ে গেল, মানে আমি করিনি, দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল। দ্য ডোর ক্লোজড অনেক সময় সাডেনলি, হয়তো ডিউ টু স্ট্রং উইন্ড, বাতাসের জন্য অনেক কিছু হতে পারে। আমরা বলি দি ডোর ক্লোজড, দরজা বন্ধ হয়ে গেল। তাহলে ক্লোজ শব্দটা দেখলেই এই ভার্বটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটোই হয়। আসলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যেটা আমরা বলি হওয়া এবং করা, যেটা হওয়া অনেকটা এরকম বাংলায় এটা হলো, দি ডোর ক্লোজ, দরজা বন্ধ হলো। আর আমি করলাম, আই ক্লোজ, করাটা হচ্ছে আমরা ট্রানজিটিভের মধ্যে পড়ে। যেমন অনেকগুলো ভার্ব আমি তবু বলে দিচ্ছি যেগুলো আমরা ট্রানজিটিভ যেগুলো অবজেক্ট দিতেই হবে। যেমন অ্যারেস্ট, দ্য পুলিশ অ্যারেস্টেড, এইটুকু ইংলিশ শেষ হবে না, বলতে হবে অ্যারেস্টেড এ ক্রিমিনাল, এ থিপ, অ্যারেস্টের পর একটা অবজেক্ট দিতেই হবে। অ্যাভয়েড, ডু ইট, যে কোনো একটা অবজেক্ট দিতেই হবে। আই এনজয়, এনজয়টাই ভুল হয় বেশি, আই এনজয়েড মাইসেলফ হতে পারে, বা আই এনজয়েড ডান্সিং উইথ মিতা, এরকম হতে পারে। ফাইন ফোর্স, আই ফোর্সড হিম টু কাম, ফোর্সড রাম। গেট, গিভ, আই গেভ রাম এ বুক। গ্র্যাব, হিট, লাইক, পুল, রিপোর্ট, শক, টেক, টেল, আই টোল্ড রাম, এটা অবজেক্ট দিতে হবে। টাস্ক, ওয়ার্ন, এগুলো কিন্তু ট্রানজিটিভ, এগুলোর পর একটা অবজেক্ট দিতেই হয়। তারপর ইনট্রানজিটিভ যেটা অবজেক্ট লাগে না, যেমন অ্যাপিয়ার, হি অ্যাপিয়ার্ড সাডেনলি, অর্থাৎ অ্যাপিয়ার্ড কিন্তু এখানে অবজেক্ট নেই। হি কেম হিয়ার, অবজেক্ট নেই সেখানে। ফল, গো, হ্যাপেন, ইট হ্যাপেন্ড, ঘটেছিল। ইয়েস্টারডে, ইয়েস্টারডে একটা টাইম অ্যাডভার্ব, অবজেক্ট নেই। হোয়াটস দ্য ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, কোনো ব্যাপার না। স্লিপ, হি স্লিপিং, এটা অবজেক্ট লাগে না। সুইমিং, রাম ইজ সুইমিং। ওয়েটিং, এরকম ওয়েট। আর বলেছি কতগুলো দুটোই হয়, অবজেক্ট দেওয়া হচ্ছে। যেমন ব্রেক, আই ব্রোক দি গ্লাস, আর দি গ্লাস ব্রোক, গ্লাসটাই ভেঙে গেল, দুটোই হচ্ছে কিন্তু। বার্ন, আই বার্ন দিস থিং, আর দিস থিং বার্ন। ক্লোজ, এমটি, ইনক্রিজ, যেমন প্রাইস হ্যাজ ইনক্রিজ, মূল্য বেড়ে গেছে, এটা কিন্তু ইনট্রানজিটিভ। অথবা আই হ্যাভ ইনক্রিজড, বা শপকিপার হ্যাজ ইনক্রিজ দ্য প্রাইস, মূল্য বাড়িয়ে দিয়েছে। ইনক্রিজ, ওপেনও হয়, আই ওপেন দি ডোর, আর দি ডোর ওপেন। শার্ট, আই শার্ট দি শার্ট। ক্লোজ, স্পয়েল, এরকম। এবার চলো নেক্সট রুল, এটা দেখো, এই রুলটা এরকম যে আমরা কতগুলো ভার্বের পরে ফর দিই, ফর দেওয়ার পরে অবজেক্ট দিই, তারপরে টু প্লাস ভার্ব দিই। কীরকম, যেমন আমি উদাহরণ দিচ্ছি এখানে, যেমন উই ওয়েটেড ফর রাম টু কাম হিয়ার, এই ওয়েটের পরে ফর দিতে হলো। উই ওয়েটেড ফর রাম টু কাম হিয়ার। উই ওয়েটেড ফর দি ট্যাক্সি টু কাম বিফোর সেইং গুড বাই করা হয়। আবার দেখো ওয়েটেডের পরে ফর দিতে হলো, তারপরে অবজেক্ট দিলাম, ওয়েটেড ফর রাম টু কাম। ওই রকম হি অ্যারেঞ্জড ফর রাম, আই অ্যারেঞ্জড ফর রাম, আমি রামকে অ্যারেঞ্জ করলাম টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করার জন্য। এই দেখো অ্যারেঞ্জের পরে একটা ফর দিতে হলো কিন্তু, তারপরে অবজেক্ট, আই অ্যারেঞ্জ ফর, কিন্তু বলা যাবে না আই অ্যারেঞ্জ রাম টু ডু দিস, হবে না। টু ডু দি, আই অ্যারেঞ্জড ফর রাম, অ্যারেঞ্জড রাম টু ডু দিস ওয়ার্ক হয় না, এটা রং। অ্যারেঞ্জড ফর রাম, এই জন্য এই ভার্বগুলোর পরে ফর, অ্যাপিল, অ্যাপিল ফর সামথিং, somebody was something to be done. Applied for the job, to the campaign, long for, plan for, wait for, এগুলো দিতে হবে। এইবার দেখো এখানে লক্ষ্য করো, আমরা অনেক সময় প্যাসিভেও করা যায়, যেমন অ্যাপ্লাই বা ক্যাম্পেইন দিয়ে কীরকম, হি অ্যাপ্লাইড ফর দি হিয়ারিং টু বি পোস্টপন, অ্যাপ্লাইয়ের পরে ফর দিলাম, দি হিয়ারিং টু বি পোস্টপন, টু বি পোস্টপন, এটা প্যাসিভ ভয়েস কেন, সে অ্যাপ্লাই করলো হিয়ারিংটাকে পোস্টপন, স্থগিত করার জন্য, এরকম হতে পারে। এইটা লাস্ট রুল ফর টুডে।
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি লাস্ট বাট নট লিস্ট, কম ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে কীরকম, ভার্বের বলে আমরা কতগুলো পজিটিভ অবজেক্ট ব্যবহার করি, প্লাস ভার্ব প্লাস, আমি জিনিসটা ক্লিয়ার করি। যেমন আমি যদি বলি কতগুলো ভার্ব আছে, যেমন লাইক বা ডিসলাইক। যেমন আই লাইকড বা আই অ্যাপ্রিসিয়েটেড, আই লাইকড হি ইজ ডুইং দিস ওয়ার্ক, আই লাইক হিজ ডুইং দিস ওয়ার্ক, তার এই কাজটা করা আমার খুব পছন্দ, আই লাইক হিজ ডুইং। লাইক হিজ হচ্ছে আমরা পজিটিভ, যেমন দিস ইজ হিজ বুক, এটা তার বই। কার বই? হুজ বুক, এটা পজিটিভ মানে থাকা অর্থে কার। আর একটা হয় লাইক হিম ডুইং দ্য ওয়ার্ক, আমি এটা হিমও হয় হিজও হয়, কিন্তু নর্মালি হিজ দিয়ে করলেই হবে। বেশিরভাগ ভাব যেগুলো পজিটিভ নেয় হিম হিজই নেয়, কিন্তু কিছু ভার্ব আছে আমরা দুটো ইউজ করতে পারি, অর্থাৎ হিজ পজিটিভ আর হিম অবজেক্টও দিতে পারি। রাম রামস হতে পারে, যেমন আই হেট রামস ডুইং দিস ওয়ার্ক, আমি রামের এই কাজটা করাকে ঘৃণা করি, আই হেট রামস, রাম অ্যাপোস্ট্রফি, আর অথবা আই হেট রাম ডুইং দিস ওয়ার্ক, দুটোই হতে পারে। এটা অদ্ভুত ইংলিশ, জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছি আর একবার করে। এবার বলছি, আমরা দুটো পেয়ার একই মানে, মানে দুটো সেন্টেন্সের একই মানে হয়। এখানে প্রথমে অনেকগুলো ভার্ব আছে আমরা যেগুলো লাইক ডিসলাইকের মধ্যে পড়ে, দুটো গ্রুপ। যেমন ডিটেস্ট মানে চরম ঘৃণা করা, ডিসঅ্যাপ্রুভ অনুমোদন না দেওয়া, অফ সামথিং বা ডিসলাইক তার অপোজিট লাইক ডিসলাইক এরকম। হেট লাভ। অবজেক্ট টু কোনো কিছু, আই অবজেক্ট টু ইউর গোয়িং দেয়ার, তোমার ওখানে যাওয়ার ব্যাপারে আমার অবজেকশন আছে। আই অবজেক্ট টু হিম কামিং হিয়ার, তার এখানে আসা আমার অবজেকশন আছে। হিম হতে পারে হিজ কামিং, টু হিজ কামিং, হিম কামিং, দুই রকম করে কিন্তু একই সেন্টেন্স আমি বলছি। ফরগেট, ইমাজিন, রিমেম্বার, থিঙ্ক অফ। যেমন আমি বলছি এটা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু এখানে অ্যানিম্যাল বা অন্য 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 একটা থিং, টেবিল হলে বা হবে না, থিং হলে হবে না। এবার লক্ষ্য, আমি আরেকবার এবার ক্লিয়ার করছি। যেমন একই সেন্টেন্স আমি বলছি দুইভাবে বলা যায়, একই সেন্টেন্স একটাই, যেমন একই জিনিস হিজ এবং হিম দুটোই। আমি তো বললাম আই হেট বা আই লাভ হিজ ডুইং দিস ওয়ার্ক, তার এই জিনিসটা করা আমি আই লাভ ইট, আই লাভ হিম ডুইং দিস ওয়ার্ক, একই কথা দেখো দুই রকম করে বললাম। আই লাভ মিতাস কামিং হেয়ার, মিতা অ্যাপোস্ট্রফি দিলাম, মিতাস এখানে আসা আমার পছন্দ, আই লাভ মিতা কামিং হেয়ার, এটাও হতে পারে, মিতা এখানে আসা আমার পছন্দ। এবার আমি জিনিসটা তাহলে দেখো লক্ষ্য করো, আই রিজেন্টেড, রিজেন্ট মানে জিনিসটা হচ্ছে যেমন অসন্তোষ প্রকাশ করা, বিরক্তি। আই রিজেন্টেড টম, টম উইনিং দ্য প্রাইজ, টম প্রাইজটা উইন করে, এটা আমার কাছে এটা আমি আই হেট টম উইনিং দ্য প্রাইজ, টম প্রাইজ জিতুক এটা আমি চাচ্ছি না, বা আই লাভ টম উইনিং দ্য প্রাইজ, উল্টোটা হতে পারে। আই রিজেন্টেড মানে কি, রিজেন্ট মানে হেট বা ডিসলাইক করা, টমস উইনিং দ্য প্রাইজ, তাহলে একই জিনিস দুইভাবে বললাম। আর একটা দেখো, মিতা রিকল মানে রিমেম্বার্ড, মিতা রিমেম্বার্ড হিম বরোয়িং দ্য বুক, রিমেম্বার মিতা মনে করতে পারছে যে হিম বরোয়িং দ্য বুক, সে বইটাকে বড় করছিল, ধার করেছে, এখন মনে করছে। আর মিতা রিকল মানে রিমেম্বার্ড হিজ বরোয়িং দ্য বুক, তার বইটা কেনার বইটা ধার নেওয়ার কথা মিতার মনে পড়ছে। যেমন আই রিমেম্বার হিজ টেকিং মাই বুক, আমার বইটা নিয়ে এসে আমার মনে পড়ছে, আই রিমেম্বার হিজ টেকিং, আই রিমেম্বার হিম টেকিং মাই বুক, আমার বইটা নেওয়ার কথা আমার এখন মনে পড়ছে, আমার বইটা সে নিয়েছে। থ্যাংক ইউ।